الصلاة والسلام علماء أمتي كأنبياء بني إسرائيل. وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس واجب الاحترام हज़रात उलमा किराम, আজিজ নওজওয়ান সমবেত বেরাদারান ইসলাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। মঞ্চে উপবিষ্ট আছেন বর্তমান বাংলাদেশের উলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদি জনতার রাহবর, আপনাদের এই বিয়ানীবাজারের সর্বজনশ্রদ্ধেয় আলেম দ্বীন, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, মানুষ গড়ার কারিগর, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সদর হযরতুল আল্লাম শেখ জিয়াউদ্দিন বারাকাল্লাহু ফি হায়াতি। শুনতে পেরেছি আপনাদের আজকের এই মজলিসে ওলি ইবনে ওলি হযরতুল আল্লাম মুফতি রশিদুর রহমান ফারুক দামাত বারাকাতুহু, তিনিও হয়তো আসতেছেন। আমি আসলে খুব একজন নগণ্য নালায়েক মানুষ, কিন্তু ব্যস্ততা অনেক বেশি। আপনাদের একটু পর্যন্ত আসা আমার পক্ষে খুবই কঠিন। আমি অনেক কিছু চড়াই উতরাইয়ের পরে আমার বন্ধু, আপনাদের এলাকার কৃতি সন্তান আলহাজ ইলিয়াস ভাইয়ের অনুরোধে, ওনার আগ্রহ, ওনার আন্তরিকতা, ওনার মহব্বত, ওনার ভালোবাসার কারণে আমি আজকে এ পর্যন্ত না এসে পারিনি। আমি 24 ঘন্টা ব্যস্ত থাকতে হয়। বললে হয়তো আপনাদের বিশ্বাস হবে না, আমার খাদেম অনেক সময় বলে যে হুজুর আজকে 5 দিন হয়ে গেল আপনি একটু শুন নাই। সপ্তাহ পার হয়ে যায় আমার গোসল করার সময় হয়। সারাদিন সকালে নাস্তা, দুপুরের খানা, রাত্রের বেলা যখন পেটে খিদার কারণে শরীর কাঁপে, তখন আমার মনে হয় দাঁড়িয়ে সারাদিন কিছু খাইনি। এতটুকু আপনাদেরকে বললাম যে ব্যস্ততাটা কি পরিমাণ, যার ফলে আপনাদের এই বিয়ানীবাজার শুধু নয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অনেক প্রোগ্রামের জন্য মানুষ আগ্রহ প্রকাশ করে, কিন্তু আমি অংশগ্রহণ করতে পারি না। কিন্তু তারপরেও দৈনিক কমপক্ষে 10টা প্রোগ্রাম করবেন। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থ রেখেছেন, আপনাদের এ পর্যন্ত আসতে পেরেছি। নসিহত আপনারা শুনেছেন এবং আমি এসে হযরতের পাশে বসছিলাম এই নিয়ত করে হযরত আরেকটু নসিহত করবেন, আমি আমার জীবনের জন্য ইস্তেফাদা করব। এই নসিহতগুলি আপনাদের জন্য পথ ও পাথেয় ভবিষ্যৎ জিন্দেগির জন্য খুব দরকার। আমি আপনাদেরকে কয়েকটা কথা শুধু বলব। আমরা সবাই মুসলমান। আমরা কারা? আমরা সবাই মুসলমান। আমাদের পরিচয় কি? আমাদের কি জন্য আমরা এখানে আছি? আজকের এই মাদ্রাসা হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, উনি মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করেছিলেন, মাদ্রাসার জাল কিভাবে বিস্তার হলো, আমাদের পরিচয়টা কি?
আমাদের দেশটার নাম বর্তমানে বাংলাদেশ। 800 বৎসর মুসলমান শাসন করার পরে এই দেশের ক্ষমতা দখল করেছিল ইংরেজ। ইংরেজ ক্ষমতা দখল করে 250 বৎসর পর্যন্ত আমাদেরকে শোষণ করেছে। ইংরেজের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 3.5 লক্ষ আলেম জীবন দিয়েছে। আর যদি বাংলাদেশের মাটি বালি কণাগুলি যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, প্রত্যেকটা বালি কণা উলামায়ে কেরামের রক্তের সাক্ষী। যখন ইংরেজ এই দেশ দখল করেছেন, আমি জমিয়তুল উলামা ইসলামের সহসভাপতি আমার সদর এখানে বসে আছেন। ইংরেজ যখন এই দেশ দখল করেছে, এই বাংলাদেশ সহ ভারতবর্ষে বড় বড় লিডারের অভাব ছিল না। আমাদের দেশের আওয়ামী লীগ, বিএনপি সহ যত রাজনৈতিক দল, এর চাইতে অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল। কোন রাজনৈতিক দলের কোন লিডার, কোন সভাপতি, কোন সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে একটা টু শব্দ করার সাহস পায় নাই। যদি ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়াইবার সাহস করেছেন, একজন মহানবী করেছেন, তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে 1802 খ্রিস্টাব্দে ওখান থেকে তিনি আওয়াজ করেছেন, ও ভারতবর্ষের মুসলমানরা, তোমরা পরাধীন হয়ে গেছো, ইংরেজ তোমাদেরকে দখল করে নিয়েছে, ভারত দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ হয়ে গেছে। এই দেশকে স্বাধীন করার জন্য প্রত্যেকের মুক্তিযুদ্ধ করা ফরজ। সেই ঘোষণা প্রথম আমরা দিচ্ছি। এরপরে 200 বৎসর লড়াই হয়েছে। 1857 সালে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি, গোটা দেওবন্দিয়তের যিনি পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ইংরেজ সরকারের বিরুদ্ধে যে ছায়া সরকার গঠন করা হয়েছিল, সেই সরকারের প্রেসিডেন্ট ছিলেন হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি প্রেসিডেন্ট। এই সরকারের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। যুদ্ধের ময়দানে যুদ্ধের প্রধান সেনাপতি কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে আমাদের যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ায়, তারা মনে করেন আমরা সমাজের নিরাপদ। পরিচয় আমাদের জানতে হবে আমরা কারা। আমরা কাসেম নানতুবীর বংশধর। কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আনার গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তিনি শামিলির যুদ্ধের সেনাপতি ছিলেন। 1857 সালে সেই যুদ্ধ হয়েছে। হাফেজ জামান শহীদ সেখানে শাহাদাত বরণ করেছেন, মুসলমানরা পরাজয় বরণ করেছে। 1857 থেকে 1866 পর্যন্ত 10 বৎসরের ভিতরে হাজার হাজার আলিম ওলামায়ে কেরামকে শুয়োরের চামড়ার ভিতরে ঢুকায়া আগুনে নিক্ষেপ করা হয়েছে, পানিতে নিক্ষেপ করা হয়েছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্তে ঝোলানো হয়েছে। আজকেও যাবেন ঢাকা ভিক্টোরিয়া পার্কে, সেখানে মধ্যে মধ্যে আমি যাইয়া গাছগুলি দেখি, এমন কোন গাছ নাই যে গাছের ডালায় আলেমদের লাশ তুলে নেয়। ঢাকার ভিক্টোরিয়া পার্কের থেকে শুরু করে সেই আরিচা রোড, আরিচা হয়ে ফরিদপুর হয়ে যশোর হয়ে খুলনা হয়ে মংলা হয়ে যে রোড দিল্লি পর্যন্ত গেছে, এই রোডের 2 ধারের এমন কোন গাছ ছিল না যে গাছের ডালায় আলেমদেরকে লটকানো হয়নি। এইভাবে আলিম ওলামায়ে কেরাম জীবন দেওয়ার পরে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখান থেকে মাত্র একজন লোক তৈরি করেছেন, যেই লোকটা দেওবন্দের সর্বপ্রথম ছাত্র। তার নাম হলেন মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান কালক্রমে হয়েছে শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল আলম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যদি রেশমি রুমাল আন্দোলন না করতেন, তাইলে পাকিস্তানও হতো না, বাংলাদেশও হতো না। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 20 বছর জেলখানার ভিতরে ছিলাম।
জেলখানার ভিতরে ইতিহাসের অনেক বই পুস্তক পড়েছি। শেখ মুজিবুর রহমান সাহেবের আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী, কত কিছু পড়লাম। সুরের দল ইতিহাস তোমরা বলে দিয়েছ, যেখানে হযরত মাওলানা আথারী রাহমাতুল্লাহ আলাইহি এই বিয়ানীবাজারের কৃতি সন্তান যুক্তফ্রন্ট গঠন করেছিল, যার নেতৃত্বে শেখ মুজিবের ইতিহাসে তার নামটাও বাদ দেওয়া হয়েছে। সমস্ত ইতিহাসকে বলে দিয়েছে তোমরা। বাংলাদেশের মুসলমানদের ইতিহাস আমাদের কাছ থেকে শোনো। 1857 সালের পরে 1866-তে দেওবন্দের আনার গাছের নিচে যে ছাত্ররা সবক নিয়েছিলেন তার নাম মাহমুদ হাসান। সেই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি শাইখুল-হিন্দ হয়েছেন। তিনি বালখর জেলখানার ভিতরে ছিলেন 4 বছর। প্রত্যেক দিন ওনাকে জেলের রুম থেকে বের করে নেওয়া হতো, আর লোহার শীত গরম করে ওনার কোমরে আর পিঠের মধ্যে লাগানো হতো। তিনি বেহুশ হয়ে যেতেন। হুশ হওয়ার পরে ইংরেজ ওনাকে বলতো, ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছ, যুদ্ধের ফতোয়া দিয়েছ, সেই ফতোয়া তুমি উদ্ধ করো। উনি বলতেন, তোদের নির্যাতনের কারণে যদি আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর মুখে যায় বলবো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা করো। হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের আনার গাছের নিচে কিছু ছাত্র তৈরি করেছেন কিয়ামত পর্যন্ত। আজকে যারা দেওবন্দীদেরকে দেখতে পারো না, ভালো করে শুনে রাখো, আমরা কেন দেওবন্দের নাম নেই। এমন ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি তৈরি করেছেন কিয়ামত পর্যন্ত যাদের নামের উপরে ইসলাম জিন্দা থাকবে। কিয়ামত পর্যন্ত ওয়াইজ যারা তাদের নাম নিয়ে ওয়াজ করতে হবে। কিয়ামত পর্যন্ত মুফাসসির যারা তাদের নাম নিয়ে তাফসীর করতে হবে। কিয়ামত পর্যন্ত যারা ফতোয়া দিবে মুফতি তাদের নাম নিয়ে ফতোয়া দিতে হবে। হযরত মাহমুদ হাসান দেওবন্দি বালকার জেলখানার ভিতর থেকে বের হয়েছেন। তিনি সাহেবে ফ্রাস একদম জয়ী হয়ে গেছে। ওনার কাছে লোকজন আসে, লোকজনকে তিনি বারবার বলেন ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের কথা, যুদ্ধের পরিকল্পনার কথা বলেন। কিছু সংখ্যক লোক ওনার খুব দরদি, ওনার খুব মহব্বতের মানুষ, তারা এসে ওনার কাছে বসছেন। আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? বুঝতে অসুবিধা হইতেছে? সময় কম, কথা বলতে হবে বেশি, এই জন্য আমি কথা একটু তাড়াতাড়ি বলতেছি। আপনারা বুঝতেছেন তো? কথা বুঝতেছেন তো? ভালো করে বুঝেন। মাহমুদ হাসান দেওবন্দির কাছে এসে বসছেন, বসে বলতেছেন, হুজুর আমরা আপনার কাছে আসছি, আপনি একজন বরেণ্য ব্যক্তি, হুজুর আপনি যদি কিছু এখন ইংরেজের বিরুদ্ধে এই সমস্ত আন্দোলন সংগ্রামের কথা না বলে কিছু তাসনিফ যদি করে যাইতেন, কিন্তু কিতাবাদি যদি লিখে যাইতেন, তাই আপনার কিতাবটা পড়িয়া ভবিষ্যৎ বংশধর আপনার কথা স্মরণে রাখতো, আপনাকে চিনত। না বললে হুজুর আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি অল্প দিনের ভিতরে মানুষের কাছ থেকে মুছে যাবেন, আপনার কথা কেউ স্মরণে রাখবে না। বলে কেন রাখবে না? বলে হুজুর আপনার লিখিত এই কিতাব তো মার্কেটে নাই, কিতাবটা পড়লে যখন দেখতো যে আপনার নাম, তখন আপনাকে অনুসরণ করতো, আপনি দোয়া পাইতেন। হুজুর এখন যদি কিছু তাসনিফ করে যেতেন। হুজুর বলে তোমরা বলো কি, আমার তো প্রত্যেক সাবজেক্টে মার্কেটে কিতাব আছে। লোকজন বলতেছে হুজুর আমরা তো কোনো দোকানে আপনার লিখিত কোনো কিতাব পাই না। উনি বলেন আমি তো মোটা কিতাব লিখিনি, আমি জিন্দা কিতাব লিখছি। বলে এই কিতাবটা কেমন হুজুর? বলে তোমরা যদি আমার তাফসীরের লাইনে, কোরআনে কারিমের তাফসীরের লাইনে কিতাব দেখতে চাও, তাহলে জাফর আহমদ উসমানিয়ার শিব্বির আহমদ উসমানীকে দেখো, আমি জিন্দা কিতাব লিখে গেছি। তোমরা যদি আমার হাদিসের লাইনে কিতাব দেখতে চাও, তাহলে দুনিয়ার আজিম মুহাদ্দিস হযরত আনোয়ার শাহ কাশ্মীরকে দেখো। তোমরা যদি আমার ইফতার লাইনে কিতাব দেখতে চাও, মুফতি কাফাইতুল্লাহকে দেখো। আর তোমরা যদি আমার যুদ্ধ জাহাদের লাইনে কিতাব দেখতে চাও, তাহলে উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। আর তোমরা যদি আমার সিয়াসি লাইনে কিতাব দেখতে চাও, কুতুবে আলম হুসাইন আহমদ মাদানীকে দেখো। তোমরা যদি আমার তাসাউফের লাইনে কিতাব দেখতে চাও, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীকে দেখো। আর তোমরা যদি আমার দাওয়াত ও তাবলীগের লাইনে কিতাব দেখতে চাও, মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে দেখো। হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি আমার ভাইয়া এক জাত লোক তৈরি করে গেছেন। আজকের গোটা পৃথিবীতে এর এক একজনের নজির কোন ডিপার্টমেন্ট, কোন গ্রুপ দেখাইতে পারবে না। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজের কাঠগড়ায় দাঁড়িয়েছেন লাহোরে। মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা, শিক্ষক যারা ওলামায়ে কেরাম যারা, তাদেরকে তো সম্বোধন করার মতো সেই হিম্মত আমার নাই। ছাত্রদেরকে বলতেছি, আজকে মাদ্রাসায় পড়লেই মনে করে যে আমরা পোল্ট্রি মুরগির মতো। আমরা পোল্ট্রি মুরগি নয়, আমরা সবাই বাঘ আর সিংহের বাচ্চা। এটা ভালো করে মনে রাখতে হবে। মাদ্রাসায় যারা পড়ো তারা ভালো করে শুনে রাখো। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি লাহোরের কোর্টে দাঁড়িয়েছেন, কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। বিচারক তাকে বিচারকের আসন থেকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম কি হুসাইন আহমদ? বলে হ্যাঁ। বলে আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম। হযরত হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়িয়ে সেখান থেকে জুড়ে আওয়াজ করে বলতেছেন, ফতোয়া আগেও দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। যখন এই কথা বলছেন তখন মোহাম্মদ আলী জওহার তার পাশে ছিল। লাফ দিয়া পায়ে পরে ডাক দিয়ে বলছেন, হযরত ইয়ে আদালত হ্যায়,
তোরা নবী সে বাত করে, মুসলমান পর তোরা রহম করে। হযরত হুসাইন আহমদ মাদানী ধাক্কা দিয়ে মোহাম্মদের জওহরকে সরাইয়া দিয়ে বলছেন, মোহাম্মদ আলী, আজকে ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায়া আমি যদি এই ফতোয়া পরিবর্তন করি, আল্লাহর নবীর দান শরীক করা দ্বীনের পরিবর্তন হবে। হাসরের ময়দানে যায়া রাসূলের সামনে দাঁড়ানো যাবে না। যখন এরকম জোর গলায় কথা বলেছেন, বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলতেছেন, মাওলানা সাহেব, আপনি কোন জায়গার দ্বারায় কথা বলতেছেন? আপনি কি টের পান? হুসাইন আহমদ মাদানী হাতুড়ির নিচে ছিল কাপনের কাপড়, সেখান থেকে টান্না বের করে কাপনের কাপড় উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, এই ইংরেজের বাচ্চা, বিচারক ভালো করে শুনে রাখ, আমি তোর কাঠগড়ায় কাপড়ের কাপড় নিয়ে এসে দাঁড়াইছি। তার কারণ হলো তুই আমাকে শুলিতে চড়াইতে পারো, ফাঁসির আদেশ দিতে পারো, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারো। আমাকে যেন লাহোরের লোকজন দাফন করার জন্য কাপড়ের প্রয়োজন নাই, 5 টাকা খরচ জন্য হয়, এই জন্য কাপড়ের কাপড় নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আমাকে যদি ফাঁসির মঞ্চে যাইতে হয়, ফাঁসির আদেশ দেয়, ফাঁসির মঞ্চে যায় বলবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি করাচিতে বক্তব্য রাখবেন। 10 লক্ষ মানুষ চতুর্দিকে জমায়েত হয়েছে। ইংরেজ 144 ধারা জারি করে দিয়েছেন, জারি করে মাইকে এলান করতেছে আজকের সমাবেশ মুলতবি করা হলো। 144 ধারা জারি করা হয়েছে। যদি কোনো ব্যক্তি সমাবেশ চালাইতে চায়, যিনি আজকের সমাবেশের সভাপতিত্ব করবে আর যিনি পরিচালনা করবে, দুজনকে দেখা মাত্র গুলি। এই কথা যখন এলান করতেছেন, হুসাইন আহমদ মাদানী লোকজনকে ফাঁক করে ফাঁক দিয়ে যে স্টেজে উঠে আস্তিনের বোতাম টান দিয়া খুলে বুকটাকে ফাঁক করে বুক টান করে দাঁড়ায় বলছেন, আমি আজকের এই মাহফিলের সভাপতি, আমি ঘোষক। চতুর্দিক থেকে গুলি মোহর আওয়াজ হচ্ছে, একটা গুলি হুসাইন আহমদ মাদানীর গায়ে লাগে নাই। হুসাইন আহমদ মাদানী স্টেজে দাঁড়ায় আছেন। ওলামায়ে কেরাম, মুসলিম জনতাকে বলতে চাই, আমি দেখেন সদরিয়ে পরে রাখছি, আমার সদরিয়ার বোতামও আমি লাগাইনি, হুজুরে পরে রাখছি, হুজুরের বোতামও লাগাইনি। আমরা হুসাইন আহমদ মাদানী ওই করাচি মঞ্চে দাঁড়ায় ইংরেজের গুলির সামনে আস্তিনের বোতাম খুলে দিয়ে বুক টান করে দাঁড়িয়েছিলেন। এরপর থেকে মৌলবীরা সদরিয়ার বোতাম লাগায় না। এই কোটটাকে আমাদের দেশের লোকজন বলছেন মুজিব কোট। এটা মুজিব কোট নয়, এটা ওলামা কোট। ওলামা কোট। এখন যদি কেউ কথা না বলে মনে করবেন কাওয়া কাদের বলে দিয়েছে। ওলামা কোট। ইতিহাস ভালো করে শুনেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির দরবারে শেখ মুজিব বারবার আসা যাওয়া করতেন। একই জায়গায় দুজনের বাড়ি। শামসুল হক ফরিদপুরি শেখ মুজিবকে তুই বলে জবান করতেন। তখন একবার গেছেন, চাইয়া তারপরে খুব সুন্দর পাঞ্জাবির উপরে উৎসব দিয়ে পরে রাখছেন। শেখ মুজিব বলতেছে, হুজুর এই কোটটা আপনার খুব মানাইছে। সাথে সাথে শামসুল হক ফরিদপুরি নিজের গায়ের কোটটা খুলে শেখ মুজিবের পরে বলছেন, দাঁড়া দেখি। আর ওই ফরিদপুরি বলতেছেন, তোরেও খুব মানাইছে। ওই কোট শেখ মুজিবকে পরাইয়া দিয়েছিলেন। এটা হলো ওলামা কোট। সেই কোটের বোতাম হুসাইন আহমদ মাদানী লাগাই নাই। যদি হুসাইন আহমদ মাদানী যুদ্ধ জাহাদ না করতেন, তাইলে দেশ স্বাধীন হতো না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 1947 সালে ইংরেজ বিদায় হওয়ার পরে দেশ যখন স্বাধীন হয়েছে, 2টা ভাগ হয়েছে। একটা হলো হিন্দুস্তান, আরেকটা হলো পাকিস্তান। আমরা বাংলা ভাষায় কথা বলি, আপনাদের পাশে আসাম বাংলা ভাষায় কথা বলে, আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশে ত্রিপুরা আগরতলা বাংলা ভাষায় কথা বলে, আমার কলিকাতার, আমার যশোর খুলনার পাশে কলিকাতা তারাও বাংলা ভাষায় কথা বলে। কিন্তু তারা হিন্দুস্তানে পড়েছেন, আমরা পড়েছি পাকিস্তানে। আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা হিন্দুস্তানের অংশ না হয়ে পাকিস্তানের অংশ কেন হলাম? এই প্রশ্নের জবাব দিবেন। আমার আলোচনা শেষ। এপার বাংলা ওপার বাংলা তসলিমা নাসরিন বলছে, আমাদের ত্রিপুরাও বাংলা, আমাদের আসামও বাংলা, আমাদের মণিপুর বাংলা। দিনাজপুর জেলাটা 2টা ভাগ হয়েছে, অর্ধেক পড়ছে বাংলাদেশে, অর্ধেক পড়ছে হিন্দুস্তানে, সেটাও বাংলা। কলিকাতাও বাংলা, আগরতলাও বাংলা। তারা কিন্তু হিন্দুস্তানের অংশ। আমরা কেন মধ্যখান দিয়ে পাকিস্তানের অংশ হলাম? প্রত্যেকটা মুসলমানের সন্তানের জানতে হবে।
কেন হলানি বলেন? আমাদের বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, আমরা মুসলমান, এই জন্য পাকিস্তানের অংশ হয়েছিলাম। এই জন্য আমরা মুসলমান, কথা আসতে পারে, আমরা মুসলমান হওয়ার কারণে আমরা হিন্দুস্তানের অংশ হয় নাই, পাকিস্তানের অংশ হয়েছিলাম। ঠিক কিনা বলেন? পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের সম্পদ লুণ্ঠন করেছে, আমাদের অধিকারের মধ্যে হস্তক্ষেপ করেছে, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে কোন ব্যক্তি বা কোন দলের ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালির ক্রেডিট। আমার এই কথার যদি কেউ জবাব না দেয়, সে কবাটা ধরে কোন ব্যক্তির ক্রেডিট নয়, কোন দলের ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালির ক্রেডিট। আমরা পূর্ব পাকিস্তান হয়েছি, পাকিস্তানের অংশ। এই জন্য মাত্র 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন। এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে 70 বছর স্বাধীন হইতে। আসাম আপনাদের পাশে স্বাধীনতা যুদ্ধ করতেছে, 40 বছর স্বাধীনতা অর্জন করতে পারে নাই। ত্রিপুরা 40 বছর যাবৎ যুদ্ধ করতেছে, মণিপুরা 40 বছর যাবৎ যুদ্ধ করতেছে, তারা স্বাধীন হতে পারে নাই। আমরা 9 মাসে স্বাধীন হয়েছি। আজকে মুক্তিযুদ্ধ যারা করেছ, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, যদি মুসলমান হিসাবে পাকিস্তান না হতাম, আমরাও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। হিন্দুস্তানের অংশ হতাম, 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাই আমাদের স্বাধীনতার মূল কারণ হলো আমরা মুসলমান। আঙ্গুল উঁচু করে বলতে হবে, আমরা মুসলমান। আমরা মুসলমান, আমরা মুসলমান, এই জন্য আমরা স্বাধীন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই দেশটা যখন স্বাধীন হয়েছে, তখন থেকে শুরু হয়েছে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র। ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র চলেছে 54 বছর পর্যন্ত। বিভিন্ন ভাবে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে 2008 সাল থেকে শুরু করে আজকে লেডি প্রধানমন্ত্রী, পরাজিত শক্তি বাংলাদেশ থেকে যারা বাইরে গিয়েছেন, তারা 17 বছর পর্যন্ত পদে পদে এই দেশকে ইসলাম শূন্য করার জন্য, এই দেশের মুসলমান শূন্য করার জন্য, এদেশের ইসলামিক তাহাজিব তামাদ্দুনকে মুঠে ফেলার জন্য 17 বছর পর্যন্ত চেষ্টা করেছেন। আরবিদের মধ্যে যে সমস্ত মুসলমান অফিসার ছিলেন, ভারত বিরোধী যে সমস্ত মুসলমান অফিসার ছিলেন, মুসলিমদের বিরোধী যে সমস্ত মুসলমান অফিসার ছিলেন, নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে, তাদেরকে এক রাত্রে পিলখানায় হত্যা করে দেওয়া হয়েছে। বাংলাদেশে ইসলামকে মুছে ফেলার জন্য আমরা নবীর ইজ্জত রক্ষার্থে শাপলা চত্বরে গিয়েছিলাম। আলেম ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিদের বুকের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। দেশ মুসলমানের দেশ। এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য ভারত টার্গেট করে হাসিনাকে এখানে বসায় ছিল। এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য আমরা 17 বছর পর্যন্ত রক্ত দিয়েছি, নির্যাতিত হয়েছি। তবে আজকে বাংলাদেশের বড় বড় লিডারদেরকে বলতে চাই, তোমরাও নির্যাতিত হয়েছ, তোমাদের অনেকে গুম হয়েছে। বিএনপিকে বলবো, জামাতকে বলবো, তোমাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অনেককে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, অনেক নির্যাতিত তোমরা হয়েছ। হাজার হাজার মামলা তোমাদের বিরুদ্ধে হয়েছে, লক্ষ লক্ষ তোমাদের আসামি হয়েছে, হাজার হাজার কর্মী তোমাদের জেলখানার ভিতরে হাজার হাজার পঙ্গু হয়েছে। কিন্তু বুকে হাত রেখে তোমরা বলো, তোমাদের 70 বছরের যত নির্যাতন সবগুলোকে একত্রিত করলে আমার শাপলা চত্বরে এক রাত্রে সমান হবে না। শাপলা চত্বরে যে রক্ত আমরা দিয়েছি, সেই রক্তের সমান তোমাদের 70 বছরের নির্যাতন হবে না। দেশের জন্য রক্ত দেওয়ার যখন প্রয়োজন হয়, তখন আমরাই দিই। যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরাই দেই, কারণ আমরা দেওবন্দি। আরো আস্তায় আবার আমাদের পরিচয় যদি আমি বলি, যদি মনে রাখতে পারেন, আমি আগামীতে যদি দাওয়াত দিতে চাই আমাকে, তাহলে আমি জিজ্ঞেস করবো যে সবারই কথাটা মনে আছে কিনা। যদি বলে মনে আছে, তাহলে দাওয়াত রাখবো। মনে রাখতে পারবেন? আমাদের পরিচয়, আমাদের সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি।
আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি আহলে সুন্নাত আমরা আল্লাহর নবীর অনুসারী আমার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত রাসূলের সুন্নাত আমার ঘরে রাসূলের সুন্নাত আমি পীরদর্শী সুন্নি আমি গ্রুপে আছি সুন্নি আমি সুন্নি মাদ্রাসাকে মহব্বত করি আমার পরিচয় হলো আহলে সুন্নাত আমি নবীর অনুসারী দুই নম্বর হলো নবী দ্বীন আল্লাহর কাছ থেকে পাইছেন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে দ্বীন পায়া তখন আমরা কি সেখানে উপস্থিত ছিলাম উপস্থিত কে ছিল সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন রাখছেন কার কাছে আরো জোরে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আরাফার ময়দানে আয়াত নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই আয়াত পড়ে শোনাচ্ছেন শোনাইবার পরে সাহাবায়ে কেরাম খুশিতে বাক এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়বা এই কমপ্লিট দ্বীন আল্লাহ আমাকে দিয়েছে সাহাবীরা আমি সেই দিন তোমাদের কাছে দিলাম দ্বীনের কোনো কিছু গোপন করি নাই সবকিছু তোমাদের কাছে রাখছি সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়বা আজকে যারা এখানে উপস্থিত আছো পরবর্তী যারা উপস্থিত নাই তাদের কাছে দ্বীন পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া তোমাদের মধ্য থেকে একটা আয়াত যদি এই দ্বীনের কেউ জানে থাকে এটাকে কেউ গোপন করবে না পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেবে তার কারণ হলো কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন নবী পাঠাবে না আমাকে যে দ্বীন দিয়েছে এই দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে বাড়বেও না কমবেও না জিজ্ঞেস করতে চাই আমার নবীর যুগে উযুর ফরজ ছিল 20টা কয়টা 4টা এখন আছে কয়টা 4টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গোসলের ফরজ ছিল 32টা এখন কয়টা 3টা রাসূলের সময় কয়টা ছিল 3টা ফজরের নামাজ রাসূলের সময় ছিল 4 রাকাত এখনো 4 রাকাত সুদ রাসূলের সময় হারাম ছিল এখনো হারাম মহিলাদের পর্দা রাসূলের সময় ফরজ ছিল এখনো ফরজ রাস্তার ডান পাশে দিয়ে হাঁটা রাসূলের সময় সুন্নাত এখনো সুন্নাত টিনের ঘর ছাপরা ঘর বাঁশের ঘর যে কোনো ঘর যদি মসজিদ হয় যাইতে হবে ডাইন পাও দিয়া মসজিদ নববীতে ঢুকবেন সেখানেও ডাইন পাও দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহতে ঢুকবেন সেখানেও ডাইন পাও দিয়া এসি মসজিদে ঢুকবেন সেখানেও ডাইন পাও দিয়া জমানার পরিবর্তন হবে হালাতের পরিবর্তন হবে নবীর সুন্নতের কোনো পরিবর্তন নাই পরিবর্তন এই জন্য অনেক সময় বলি আজকের থেকে 50-55 বছর আগে মক্তবে পড়ার সময় কারি সাহেব আমাদেরকে শিখাইতো টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে কোথায় যাওয়ার সময় বাথরুমে আরে টাকটি আচ্ছা টাকটি কি ঘরের সঙ্গে একটা নাকালে মারো জঙ্গলে বাঁশের পাতা কলা পাতার বাগান সালাদ সব দুর্গন্ধ নাই তো কথা কয় না ওখানে যাইবেন কোন ফাও নবীর সুন্নাত কোন ফাও কিছুদিন পরে কাটতি হয়ে গেছে টয়লেট এরপরে হয়ে গেছে ল্যাট্রিন এরপরে হয়েছে বাথরুম বর্তমানে ওয়াশরুম ওয়াশরুম কি খালের পারে কোন জায়গায় বেডের সঙ্গে অ্যাটাচ 20x24 ফিটের রুমটারে বানাইছেন মাত্র 1.5 লাখ টাকা খরচ করে ওয়াশরুমে 5 লাখ জীবাণু মুক্ত সুগন্ধযুক্ত টাইলস এবার ওয়াশরুমে যাইতে কোন পাও আরো জোরে জমানার পরিবর্তন হয়েছে মানুষ ডিজিটাল হোক আর স্মার্ট হোক বাথরুম টাকটি হয়েছে ল্যাট্রিন হয়েছে ওয়াশরুম হয়েছে কিন্তু নবীর সুন্নতের কোনো পরিবর্তন আকমালতু লাকুম দীনাকুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সাহাবায়ে কেরামের কাছে রাখছেন সাহাবায়ে কেরাম দিন লয়া দূর দিছে সুদা বাংলাদেশ চীনা বইলেন না পরে কয়েন সুজা বাংলাদেশ লালমনিরহাটে মাওলানা মুহিউদ্দিন খান রাহমাতুল্লাহি আলাইহি আমাকে বললেন চলেন মাওলানা সাহেব যাইতে হবে একটু দূরবর্তী সফর বলে হুজুর কোথায় বলে লালমনিরহাট যাব সেখানে একটা মসজিদে জুমা পড়াইতে হবে আপনি পড়াবেন চলে আমাকে নিয়ে গেলেন সেখানে যাওয়ার পরে আশ্চর্য কথাটা শুনলাম একটা দেওয়াল এরকম মোটা দেওয়ালের কোনো ছাদ নাই
এতটুকু পর্যন্ত দেওয়ালের দরজা আছে। ভিতরে ঢুকলাম, সেখানে দেখি সুন্দর মিম্বর, সুন্দর মেহরাব। ওই মেহরাব আর মিম্বরের মধ্যে ওইটা মাটি কাটার পরে একটা পাহাড়ের মতো ছিল, সেই পাহাড়ের টিলা কাটার পরে এই মসজিদটা সেখানে বের হয়েছে। মসজিদের সামনে দরজার পাশে এখানে তিনটা করা একটা মিম্বরের সামনে কিছু জায়গা পাকা করা, অর্থাৎ বোঝা গেল সেটা ঈদগাহ। মসজিদের ভিতরে আরেক মিম্বর, সে জুমার মসজিদ। এই মিম্বরের উপরে একটা শিলালিপি পাওয়া গেছে, পাথরে খোদাই করা লেখা। সেখানে লেখা আছে 32 হিজরি। এখন সুবহানাল্লাহ বলার দরকার নেই, সকালে নাস্তা পরে করেন। কত হিজরি? এখন কত? 1444 আর 32 হিজরিতে যদি জুমার মসজিদ হয়, যদি ঈদের নামাজের জায়গা হয়, তাইলে এই মুসলমান কারা বানাইল? জি জি। তাইলে আরাফার ময়দানে যে সাহাবায়ে কেরাম ছিল, রাসূল যে তাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই সাহাবী বাংলাদেশে আসছে কিনা বলেন? সাহাবী বাংলাদেশে এসে ইসলামের দাওয়াত দিয়ে এইখানে সাহাবী আসছেন, এই জায়গার ভিতরে ইসলাম প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়ে সেখানে মসজিদ বানিয়েছেন। যেই দেশে সাহাবীর মাধ্যমে ইসলাম আগমন করেছে, এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দিবা পিতা তখ্ত বানায় ফেলে। মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট দ্বীন পাইছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। দ্বীন পাওয়ার পরে রাসূল দিবেন কার কাছে? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত রাসূলের অনুসারী, ওয়াল জামাত সাহাবায়ে কেরামের অনুসারী। মনে থাকবে তো? মনে থাকবে তো? 3 নম্বরে আসেন, দ্বীনের কুরআনে কারীমের ভিতরে দ্বীন, হাদিসের ভিতরে দ্বীন। এই দ্বীন উম্মতের জন্য মসলা মাসাইলগুলি বের করে, তালাকের মসলা, উযুর মসলা, গোসলের মসলা, তায়াম্মুমের মসলা, নামাজের মসলা, যাবতীয় মসলা মাসাইলগুলি বের করে কোরআন এবং হাদিস থেকে লিখিত হওয়া দরকার। উম্মত যাতে কিয়ামত পর্যন্ত দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করতে না পারে, দ্বীনের ভিতরে যাতে কেউ কোনো কিছু ঢুকাইতে না পারে, দ্বীন থেকে যাতে কেউ কোনো কিছু বের করতে না পারে, লিখে তারপরে মুখ বন্ধ করা দরকার। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের যুগে তাবিঈনদের কাতারে একজন ব্যক্তিকে প্রথমে জন্ম দিয়েছেন, তার নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফা কুফাতে জন্মগ্রহণ করেছেন। ইতিহাস ভালো করে তালাশ করে দেখেন, আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার রাসূল যখন ইন্তেকাল করেছেন, উম্মতের দায়িত্ব সর্বপ্রথম নিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হয়েছেন। তিনি রাষ্ট্র চালাইছেন কোথা থেকে? ঢাকা। কোন জায়গায়? মদিনা। ইমামতি করছেন বাইতুল মুকাররম। কোন জায়গায়? মদিনা। তিনি ইন্তেকাল করেছেন মদিনা, দাফন করা হয়েছে রাসূলের পাশে মদিনা। 2 নম্বর খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব, তিনি আমিরুল মুমিনিন হয়ে ইমামতি করেছেন মদিনায়, খেলাফত কায়েম করেছেন মদিনায়, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন রাসূলের মেহরাবার মুসল্লায় মদিনায়, তাকে দাফন করা হয়েছে জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের পাশে মদিনায়। 3 নম্বর খলিফা হযরত উসমান, তিনি আমিরুল মুমিনিন হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, তিনি ইমামতি করেছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। 4র্থ খলিফা আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমার শেখ মুর্শিদ, ওনাকে সাক্ষী রেখে বলতেছি, আমার সদরকে সাক্ষী রেখে বলতেছি, রাসূল বলেন আমি ইলমের শহর, আলী সেই ইলমের দরজা। উনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হইয়া সোজা চলে গেছেন কুফায়। কুফা হলো আরব আর আজমের বর্ডার। উনি যাইয়া সেখানে দরজা খুলছেন যাতে আরব পায়, আজমও পায়। সেখানে যে দরজা খুলে তিনি রাষ্ট্র কায়েম করেছেন, সেখানে ইমামতি করেছেন, সেখানে মাদ্রাসা কায়েম করেছেন, সেখানে রাষ্ট্র পরিচালনা সেখান থেকে করেছেন। হযরতে আলী, আলিয়ু বাবুহা, দরজা সেখান থেকে খুলছেন, ওই জায়গায় আলী শাহাদাত বরণ করেছেন। আলীকে কুফায় দাফন করা হয়েছে। আলী যেখানে শাহাদাত বরণ করেছেন, এইখানে ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে। ইমামে আজম আবু হানিফা সেই ইলম গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা কোরআন হাদিস থেকে লিপিবদ্ধ করেছেন।
13 লক্ষ মশালা হযরত ইমামে আজম আবু হানিফা ইসলামের প্রথম যুগ ইসলামকে লিপিবদ্ধ করেছেন, 13 লক্ষ মশালা লিখে উম্মতের কাছে পেশ করেছেন। পরিচয় মনে থাকবে তো? আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, হানাফির পরে দেওবন্দি, হানাফি মনে থাকবে তো এতটুকু। এবার মুসলিম মাসাইল লিপিবদ্ধ করেছেন ইমামে আজম আবু হানিফা, ইসলাম প্রচার করেছেন সাহাবায়ে কেরাম, ইসলাম কমপ্লিট হয়েছে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই ইসলামের ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকায়, ইসলাম নিরাপদ থাকবে তো? জি। আবার যদি কাজ সাফ করে এখান থেকে কেউ কিছু বের করে, ইসলাম নিরাপদ থাকবে তো? তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, বাড়বেও না কমবেও না। ভিতরে কিছু কাজ সাফ করে ঢোকানো যাবে না, এখান থেকে কিছু বের করা যাবে না। ইমামে আজম যেই ফতোয়া লিপিবদ্ধ করেছেন, আজকের আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা মুফতি সাহেবকে যদি জিজ্ঞেস করেন ফতোয়া, তিনি সেই ফতোয়া দেখবেন ইমামে আজম কি বলছেন। কথা কয় না? ঠিক তবে ঠিক। ওই ফতোয়ার সাথে সামঞ্জস্য রেখে ফতোয়া দিবেন, তাইলে বাড়ানো কমানো যাবে না। এই জন্য বাড়াইতেও যাতে কেউ না পারে, কমাইতেও যাতে কেউ না পারে, ইসলামের পাহারাদারির দরকার। আমার আল্লাহ পাক বর্তমান সময়ে আসমানের নিচে জমিনের উপরে গোটা বিশ্বে উলামায়ে দেওবন্দকে দ্বীনের পাহারাদার বানিয়েছেন। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আমরা কি এবার জিজ্ঞেস করতেছে, আপনার বাড়িতে চোর আসছে, আপনি পাহারা দিচ্ছেন, চোর যদি টাইট হয়ে আসে ছেড়ে দিবেন তো? তাড়াতাড়ি ছেড়ে দেবো তো লোক তাই করে আসলে, ফ্রেন্ডশিপ করে আসলে সারা যাবে না। দেখতে হবে কি সুর কিনা, কথা কয় না? কি দেখবেন? সুর কিনা। ঠিক তেমনি করে যদি কেউ পাগড়ি ভরে আমার মতো লম্বা দাড়ি রেখা লম্বা পাঞ্জাবি ভরে যদি আসে, কথা কয় না? পাগড়ি দেখবেন না চুরি করছে কিনা সেটা দেখবেন। উলামায়ে দেওবন্দির ইসলামের পাহারাদার মির্জা গোলাম কাদিয়ানী আসছে, মাথায় পাগড়ি বেঁধে লম্বা দাড়ি রেখে লম্বা জামা পরে। উলামায়ে কেরাম বলছেন চোর। ঠিক তেমনি করে একজন দাড়ি মুন্ডাইনা আসছে, আয়েশা তারপরে সাহাবায়ে কেরাম নবীদের সম্পর্কে সমালোচনা করেছেন। উলামায়ে কেরাম বলছেন চোর। আজকের দিনে মাওলানা সাদ সাহেব তাবলীগে কুটারাঘাত করেছেন, আমরা বলছি চোর। আমাদের ওই জিনিস দেখার থাকবে যে কে টাইট করে আসলো না কে পাগড়ি করে আসে। আমরা পাহারাদার, আমরা দেখবো চোর কিনা, কথা কয় না? উলামায়ে দেওবন্দ ইসলামের বিএনপি দ্বারা কথা বলেন না কেন? উলামায়ে দেওবন্দ ইসলামের পাহারাদার। দেশ যখন ইংরেজ দখল করেছে পাহারাদারি আমরা করেছি, দেশ স্বাধীন হওয়ার পরে পাহারাদারি আমরা করেছি। পরিষ্কার দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। এদেশের উলামায়ে কেরাম আল্লামা শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে পাহারাদারি করেছে। দেশ স্বাধীনের পরে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে সিয়াসিভাবে এই দেশ থেকে ইসলাম মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই দেশের উলামায়ে কেরাম শাইখে কোরিয়া, শাইখে গহরপুরি, শাইখে কাতিয়া, শাইখে গাজীরগুড়ি পাহারাদারি করেছেন হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে। এরপরে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন। এদেশের উলামায়ে কেরাম পাহারাদারি করেছেন। আপনাদের জকিগঞ্জের কৃতি সন্তান বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে। তারপরে শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, উলামায়ে কেরাম পাহারাদারি করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে। এরপরে হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, উলামায়ে কেরাম মোকাবেলা করেছেন, পাহারাদারি করেছেন মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে। তারপরে শাহবাগের নাস্তিকার মুক্তাদারা ইমরান এই সরকারের নেতৃত্বে এদেশে আরেকটা সরকার কায়েম করে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ রাসূল নিয়ে যখন কটূক্তি করেছেন, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে এক সাগর রক্ত দিয়ে আমরা পাহারাদারি করেছি। 2021 সালে বাবার মূর্তি লাগায়া দেশকে যখন মূর্তির দেশে পরিণত করতে চেয়েছে জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি।
ইসলামের পাহারাদার। আজকে আমার সদর আল্লামা জিয়াউদ্দিন সাহেবকে সামনে রেখে বলে যাচ্ছি, 7 বছর হাফিজ হুজুরের সাথে ছিলাম, হাফিজজির দরবারে 7 বছর ছিলাম। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মাওলানা উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুহিউদ্দিন খান, শামসুদ্দিন কাসিমি, মুফতি ফজলুল হক আমিনী, তাদের সাথে 33 বছর ছিলাম। তারপরে আল্লামা আহমদ শফি, আমার শেখ মসজিদ, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসিমি, তাদের সাথে ছিলাম। আজকে জিয়াউদ্দিন সাহেবের সাথে আছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে ইসলাম নিয়ে কোনো কটূক্তি করবে, ভারত থেকে মোদি বাংলাদেশের ইসলামকে মুছে ফেলতে চাবে, তোমাদের কি শক্তি আছে সেইটা দেখার টাইম আমাদের নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামের উপরে আঘাত করবা, কাউকে ছেড়ে দেওয়া হবে না। মুসলমান, আজকে অন্তর্বর্তীকালীন সরকার শাপলা চত্বরের রক্তের উপরে দাঁড়ায় আছে। অন্তর্বর্তীকালীন সরকার পিলখানার রক্তের উপরে দাঁড়ায়। আজকে ইউনূস সাহেব বাংলাদেশের প্রধান উপদেষ্টা শাহবাগের রক্তের উপরে দাঁড়ায়। সেই রক্ত দিয়েছে আমরা 2021 সালে ছাত্র জনতা মাঠে নামছেন, তাদের বুককে যাত্রা করেছেন। কওমি মাদ্রাসার ছাত্র সেই রক্ত দেখে সবাই রাস্তায় নেমেছেন। 84 জন কওমি মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে। এবার আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সর্বপ্রথম বাংলা হয়েছে সোনার বাংলা। শেখ মুজিবুর রহমান সাহেবের সোনার বাংলায় 1974-এ একজনে বমি করছে, আরেকজনে খাইছে। এরপরে বাংলা হলো সবুজ বাংলা, তারপরে বাংলা হলো নতুন বাংলা, তারপরে রেডি প্রধানমন্ত্রী এসে ঘোষণা দিয়েছেন আধুনিক বাংলাদেশ, তারপর হয়েছে মডার্ন বাংলাদেশ, এরপরে হয়েছে ডিজিটাল বাংলাদেশ, তারপরে তিনি পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। আজকে যারা এখানে হাজির হয়েছেন, বাংলাদেশের সর্বশেষ প্রান্তে এসে যদি আপনাদের জন্মের পরে আপনাদের ডান কানে যদি আজান হয়ে থাকে, বাম কানে যদি একামত হয়ে থাকে, আজকে বাংলাদেশের সামনে নির্বাচন হবে, দেশের সরকার গঠন হবে, দেশের পরিবর্তন হবে। আমি আপনাদের সামনে একটা আওয়াজ দিতে চাই, সব বাংলা দেখা শেষ, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শেখ হাসিনা ভারতের মোদির কোলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। 4 মাস পর্যন্ত ষড়যন্ত্র দিনের পর দিন করতেছে। সমস্ত ষড়যন্ত্রকে চড়াই করে বাংলাদেশ সামনে হবে, যেখানে নারে তাকবীরের স্লোগান বাদ দিয়ে জয় বাংলার স্লোগান রাষ্ট্রীয়ভাবে সেটাকে কায়েম করেছিল। আজকে আপনাদের সামনে বলতে চাই, বাংলার মাটিতে জয় বাংলা নামের কোন স্লোগান হবে না, স্লোগান একটাই হবে, হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেবের কাছে জিয়াউদ্দিন সাহেবের সাথে আপনারা আছেন কিনা? কে আছেন একটু হাত তুলে দেখান। ওলামায়ে কেরাম যে নির্দেশ দিবে আগামী দিনে অপেক্ষায় থাকবেন। নাসরুল্লাহ ফাতহুল করিম, আবশিরুল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।